উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল অরণ্যর প্রাচীন প্রবাদের ট্রেলার। আর মুক্তির দিনেই পরিচালক দুলালদের এই ছবির বইয়ের পোস্টার প্রকাশিত হলো। সোমবার ট্রেলার মুক্তির দিন হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। বাংলা ছবির দুনিয়ায় ব্যোমকেশ, কিরিটি, একেন বাবুদের টেক্কা দিতে এবার ময়দানে অভিনেতা জিতু কমল। বাংলা সিনেমায় আমরা অনেক রকমের গোয়েন্দা চরিত্র দেখেছি, দেখতে অভ্যস্ত। আর কিছুদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে একেবারে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গোয়েন্দা চরিত্র, অরণ্য চ্যাটার্জি। হ্যাঁ, পরিচালক দুলাল দে তাঁর প্রথম ছবি অরণ্যের প্রাচীন প্রবাদ এবং তাঁরই ট্রেলার লঞ্চ হলো আজকে। সেই অনুষ্ঠানের এক ঝলক আসুন আমরা দেখে নিই। ক্রীড়া সাংবাদিক দুলালদের সৌজন্যে এবার বড় পর্দায় নতুন গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়ের আবির্ভাব হতে চলেছে। এবার সম্পূর্ণ নয়া অবতারে এই চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকার সমাগম ঘটেছে এই ছবিতে। জিতু ছাড়াও অরণ্যের প্রাচীন প্রবাদে অভিনয় করেছেন রফিয়াত, রশিদ, মিথিলা, সুহত্র মুখোপাধ্যায়, লোকনাথ দের মতো আরও অনেকে। জমজমাট ট্রেলারে এই গোয়েন্দাকে অ্যাক্সিডেন্টাল ডিটেকটিভ বললে খুব একটা ভুল বলা হবে না। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলায় তাঁর জ্ঞান, কিন্তু ঘটনাচক্রেই হোক বা খানিকটা নিজের জামাইবাবুর পাল্লায় পড়েই গোয়েন্দাগিরি শুরু করে দেন অরণ্য। একজন ডাক্তারি পড়ুয়া, সেই সঙ্গে ক্রিকেটে সিদ্ধহস্ত, 22 গজ একেবারে তাঁর হাতের মুঠোয়। সেই অরণ্যের জামাইবাবু আবার সিআইডি অফিসার। আচমকা ঘটে যাওয়া একটি ঘটনা, মৃত্যু হয় এক চিকিৎসকের। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো গোয়েন্দা হয়ে ওঠেন অরণ্য ওরফে জিতু কমল। সঙ্গী তাঁর জামাইবাবু সুদর্শন হালদার। পরিচালক দুলালদের কথায়, অরণ্য চট্টোপাধ্যায় হিসেবে আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল যার হাঁটা চলার মধ্যে খেলোয়াড় সুলভ দৃঢ়তা প্রকাশ পাবে। সে যখন ক্রিকেট ব্যাট চালাবে তা দেখে দর্শকের যেন কোনোভাবে আরোপিত মনে না হয়। এই সমস্ত সম্ভাবনা থেকে জিতুর কথা মাথায় এসেছিল। ও একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছে, এখনও সুযোগ পেলে ব্যাট হাতে মাঠে নেমে পড়ে। তাই ওর হাঁটা চলা, দৌড়ের মধ্যে খেলোয়াড় সুলভ ব্যাপার এমনিতেই রয়েছে। তার উপর জিতুর পেটানো চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ এই চরিত্রের জন্য একেবারে মানানসই। আমার টেনশন হয় না, কোনো কিছুতেই হয় না। আমি ভেরি কুল। আমি মানে যেহেতু দেখো, আমি একটা মানে অনেক হাই লেভেলে জার্নালিজম করে ফেলেছি, এত ওয়ার্ল্ড কাপ কাভার করে ফেলেছি। মেসি, রোনাল্ডোকে ইন্টারভিউ করতে গিয়ে আমার হয়নি, তো টেনশন আর এই লেভেলে এসে হয় না। যেটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট আছে, কিন্তু কিছু কিছু সময় হয় না, এত একটা কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় না, তখন আর উপভোগ করারও মতো মেন্টালিটি থাকে না। মানে যেন ঠিকঠাকভাবে, মানে একটা মেয়ের বিয়ে দেওয়ার মতো, যেন বাবা আনন্দ করতে পারে না মেয়ের বিয়েতে, যেন ঠিকঠাক করে লোকে আনন্দ পায়, এই ব্যবস্থাটা করে। দেখবেন যার মেয়ের বিয়ে সে আনন্দ করে না, কিন্তু লোকে যেন আনন্দ পায়। জিজ্ঞাসা করে, আপনাদের ভালো খাওয়া হয়েছে তো, আপনাদের ভালো লেগেছে তো। আমি আছি ঠিক সেই পর্যায়ে যে আমি আনন্দ করব না দুঃখ করব, আমি সেই মোডে নেই। আমার একটা ইচ্ছে, লোকে আনন্দ পেলো তো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। জিতুর আমার সিনেমা শুরুতে দিন 10 বাকি ছিল, সব ঠিক হিরো ঠিক হয়নি। সো আমি মাথায় ভাবলাম জিতু কমল হলে কেমন হয়। আমি তো জানি ও লন্ডনে ছিল, তো সেদিনকে তাও ফোন করলাম যে লন্ডনে ধরে। বললো আমি আজকেই ফিরেছি, লাঞ্চ করছি, তোমায় করছি। আমি বললাম আমি জানি না, আমি সন্ধ্যাবেলা আসছি। বলছি আরে আজকে এলাম, হ্যাঁ আজকেই যাবো। আমি বিশ্বাস করো যে স্ক্রিপ্ট শুনিয়েছি 10 দিন আগে, যাচ্ছি শুনেই হ্যাঁ করে দিয়েছি। এবং আমার সেটা আমি একটু আগেও একজনকে বলছিলাম যে আমার যেটা করতে গিয়ে সুবিধে হয়েছে, আমার স্ক্রিপ্টটা খুব স্ট্রং ছিল বলে যে শুনেছে যে হ্যাঁ করেছে, পরে কিন্তু ওদের মাথায় কাজ করেছে যে আমি হ্যাঁ করছি। দুলালদা তো কোনোদিন পরিচালনাই করেনি, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেও কাজ করিনি। এটা কি ঝুঁকি হয়ে যাচ্ছে না? অন্যদের ক্ষেত্রে হয়তো খোঁজখবর নিচ্ছে ওরা যে এটা কি ঠিক করছি, কিন্তু স্ক্রিপ্টটার মহিমা এমন ছিল কেউ না করে না। মিথিলা বাংলাদেশ থেকে এসছে, আমি ওকে কন্ট্যাক্ট করেছিলাম তুমি কবে আসছো। যেদিনকে এসছে আমি সৃজিতের বাড়ি গেছি, গিয়ে মিথিলাকে শুনিয়েছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। মানে আমি বলছি সুহত্র আমার শুটিং শুরু 4 দিন আগে শুনিয়েছি, 4 দিন আগে শুনে হ্যাঁ করেছে। সো আমার এটা আমি সো লাকি যে আমার এরকম ওয়েট করতে হয়নি যে আমি তোমায় জানাচ্ছি দাঁড়াও, তারপরে ফোন ধরছে না, বলো তুমি করবে কি করবে না। আমার এটা হয় না, আমি সো লাকি যে হয়নি। কিন্তু শুটিংয়ের প্রথম 10 মিনিট আমার পা কেঁপেছিল ডেফিনেটলি, অ্যাকশান বলতে গিয়ে। কারণ আমার ঘাড়ে একটা প্রযোজক দায়িত্ব দিয়েছে, একটা ফাইন্যান্সিয়াল এত বড় প্রেশার, যার আমি দায়িত্ব। ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু ক্যাপ্টেন শুধু অন্য ইঞ্জিনিয়াররা না থাকলে চলতে পারে না। তবুও আমি যেহেতু প্রথম একটা অত বড় সমুদ্রে নেমেছি, এত বড় জাহাজটা আমি চালনা করব, কোন দিকে যাবে, একটা টেনশন তো হয় শুরু 10 মিনিট। তারপরে ধরে নিতে যখন পিচটা আমি বুঝে গেছি যে বলটা বাউন্স খাচ্ছে না গড়িয়ে আসছে, তখন সমস্যা।
যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে ফেলুদা ব্যোমকেশ চরিত্র অনেকেই আগে দেখেছে এবং পছন্দ করেছে, এটা নতুন একটা গোয়েন্দা চরিত্র নিয়ে আসছে, কি বলবে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমি যখনই মানে প্রকাশ হলো যে গোয়েন্দা চরিত্র আসছে, আবার বন্ধুরা বললো আবার গোয়েন্দা, মানে ইনফ্যাক্ট আমার তো এটাও সচেতন মনে ছিল যে আমি কেন করছি গোয়েন্দা। এটা হচ্ছে ফার্স্ট আমি নিজের কাছে প্রশ্ন ছিল যে লোকে তো আমার প্রশ্ন করবি আবার গোয়েন্দা, মানে কেন গোয়েন্দা। এটা ট্রেলার দেখে মনে হলো যে একটু ডিফারেন্ট, আমি আপনারা বলতে পারবেন ব্যাপারটা। আমি এবং ঠিকও করেছিলাম যে আমি সাহিত্য আনবো, যে অরণ্য চ্যাটার্জি একটা নতুন ক্যারেক্টার ক্রিয়েট করবো যার সঙ্গে ওদের কোনো সম্পর্ক হবে না, যে গোয়েন্দা মানেই এরা মুখে সিগারেট নিয়ে ভাববে, গোয়েন্দা মানেই অঙ্ক সলভ করবে, গোয়েন্দা মানেই মানে গোয়েন্দাদের টিপিক্যাল কিছু থাকে, দেখবে যে ওই রকম একটা ভাব হবে। না, এমন গোয়েন্দা ক্রিকেট খেলে, আমার কিন্তু ডাক্তারি স্টুডেন্ট গল্প করে, তুমি দেখবে যে খেলার অনুষঙ্গ আছে। আমার গোয়েন্দা যেভাবে সকালে ক্রস কান্ট্রি করতে বেরায়, দৌড়োয়, চিলিং দিচ্ছে, ইটস ডিফারেন্ট টাইপ মানুষ, মানে প্রত্যেকের বাঙালি প্রত্যেক মানুষের মধ্যে একটা করে না গোয়েন্দা সুলভ মেন্টালিটি থাকে প্রত্যেকের মধ্যে, তোমার মধ্যে আমার মধ্যে, আমার প্রত্যেকে গোয়েন্দা হতে চাই, ওর মধ্যেও তাই। এবার তুমি একটা সলভ করেছো, ও একটা সলভ করবে। স্পেশালি আমি বলছি যে প্রচলিত যে বিখ্যাত সব গোয়েন্দারা, বিখ্যাত সাহিত্যিকদের রয়েছেন, এর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, ইটস ডিফারেন্ট, আমাদের আশা করি ভালো লাগবে। ছবির মুখ্য চরিত্র অরণ্য ওরফে জিতু কমল বলেন, এই ছবির গোয়েন্দা চরিত্র অন্যদের থেকে আলাদা। গতানুগতিক গোয়েন্দা বলতে যে ছবিটা আমাদের সামনে ভেসে ওঠে, অরণ্য চট্টোপাধ্যায় সম্পূর্ণ আলাদা। প্রথমত তো গোয়েন্দা চরিত্র এটা তোমাদের কাছে লাগবে, ফিল্ম দেখার পর মনে হবে, কিন্তু এটা স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু এই গোয়েন্দা নয়, সেটা তোমরা বুঝতে পারবে। তো গোয়েন্দা চরিত্র হোক কি কারোর বায়োগ্রাফি হোক বা কখনো কোনো মৌলিক চরিত্রই হোক, আমার কাছে প্রত্যেকটা চরিত্রই একই রকমের গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর কি। সেটাকে আমার প্র্যাকটিস করা, তার মধ্যে ঢোকা, যেভাবে থিয়েটারের সময় ঢুকেছি, সিরিয়ালের সময় ওই কাজ করেছি, আমার প্রসেসিংটা একই, মানে আমার ওই প্র্যাকটিসের জায়গাটা একই, আলাদাভাবে যে নতুন কিছু করেছে এমন না। দুলালদার এটা প্রথম ছবি, তো সেখানে দাঁড়িয়ে তুমি এর আগে বহু কাজ করেছো, তো কীরকম এক্সপিরিয়েন্স দুলালদার সঙ্গে কাজ করে? দেখো, আমি হয়তো আগে কাজ করেছি, অনেক দিন ধরে আমি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, কিন্তু প্রত্যেক দিন আমি সকালে উঠে মনে করি যে আমি আজকে প্রথম এলাম ইন্ডাস্ট্রিতে, তাই জন্য আমার ওনার যা রিয়াকশান হবে আমারও তাই রিয়াকশান। আমি যেহেতু কালকে নতুন কোনো ছবি শুরু করি, আমার প্রথমেই মনে হবে আমি আজকে প্রথম কাজ করতে এসেছি। তার মানে কি হয়, আমি আগের কাজের যে ভার, যে দায়িত্ব, সেটাকে বাড়িতে ছেড়ে এলাম। আরেকটা জিনিস কি, আমি যে এতদিনকার অভিজ্ঞতা সেটাকে ফ্লোরের মধ্যেও ফোটাতে দিলাম না। তার ফলে কি হয়, যারা নতুন কাজ করতে আসে তাদেরও সুবিধা হয় আমাকে গ্রহণ করতে। যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আমার সাথে মিথিলার জুটি, এবং এদিকে নো, ইটস নট জুটি, মানে এটা জুটি বললে ভুল যাবে মানুষের কাছে। মিথিলা একটা এমন চরিত্র করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ছবির জন্য, কারণ এইখানে অরণ্য চ্যাটার্জির কোনো জুটি আছে বলে আমার মনে হয় না। একটা টেলিফোনিক জুটি আছে, একটুখানি বলে দেখলাম, ডিরেক্টর শুনলে বকা দেবে। আর শিলাজিৎদাও রয়েছে এখানে, যা সেই সাথে কেমন লাগলো? শিলাজিৎদার সাথে অভিজ্ঞতা, মানে আমি কাজের অভিজ্ঞতা তো প্রথম ঘটলো, কারণ আমার শিলাজিৎদার সাথে অনেক দিনের পরিচয়, এবং গায়ক শিলাজিৎদা, অভিনেতা শিলাজিৎদা কীরকম সেটা আমার থেকে তোমরা ভালো জানবে, তোমরা ভালো বুঝবে, দর্শক ভালো বুঝবে। তার ট্যালেন্ট সম্পর্কে কোনো রকমের কোনো কথা উঠতেই পারে না। তো তার সঙ্গে স্ক্রিন শেয়ারের থেকে আমি মেকআপ রুম যখন শেয়ার করেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি। এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে, যারা এক্সপিরিয়েন্সড বা এক্সপিরিয়েন্স নয়, তাদের সঙ্গেও আমি থেকে নেওয়ার চেষ্টা করি যে কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় নিজেকে। রফিয়াত রশিদ মিথিলা বলেন, জিতুর সঙ্গে এটা আমার প্রথম ছবি, অভিনেতা হিসেবেও খুব ভালো, এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আশা করি দর্শকদের ছবিটি ভালো লাগবে। খুব ভালো লেগেছে। দুলালদা একজন সাংবাদিক, তারপর সে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে। একটা সিনেমা বানানো তো এটা একটা ছোটোখাটো কোনো বিষয় না, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তো সেটা যে কি প্যাশন দিয়ে করেছে কাজটা, সেটা আমি কাজ করার সময় উপলব্ধি করেছি প্রতি মুহূর্তে। ভীষণ ভালো লেগেছে। এবং অন্য একটা ভিন্ন গোয়েন্দা চরিত্র আমরা পাবো, হ্যাঁ এটা নিয়ে কি বলবো? হ্যাঁ, একটা নতুন চরিত্র, গোয়েন্দা চরিত্র এই বাংলা থেকেই আসছে, কারণ আমরা প্রচুর ফেলুদা, ব্যোমকেশ, বিভিন্ন ধরনের গোয়েন্দা চরিত্র অনেক দিন ধরে দেখে আসছি, অনেকবার স্ক্রিনে এসছে, অনেকভাবে সিরিজ এসছে, সিনেমা আসছে, বাট এবার একটা নতুন গোয়েন্দা চরিত্র দেখা যাক। আমার মনে হচ্ছে জিতু খুব ভালো করেছে, আর ওর সাথে আমার প্রথম কাজ। তো গোয়েন্দা বলতেই প্রথমে কথা আসে প্রিয় গোয়েন্দা, আমরা দেখেছি প্রচুর গোয়েন্দা রয়েছে, হ্যাঁ, নতুন একজন গোয়েন্দার আবির্ভাব হচ্ছে, তোমার প্রিয় গোয়েন্দা? আমার প্রিয় সবসময় ফেলুদা ছিল আর শার্লক হোমস। এবং এই যে একটা আমরা দেখলাম রহস্য চরিত্র রয়েছে ট্রেলারের মধ্যে, পুরো রহস্য তো জানার জন্য দর্শককে অবশ্যই হলে আসতে হবে। একদম। আমি যদি বলি যে অরণ্যর কাছে শুটিংয়ে সেই মুহূর্তটা তুমি শেয়ার করো, তোমার কেমন ছিল?
এবার ওই যে ওই মানে থ্রিলারের কাজ করার একটা বড় সমস্যা হচ্ছে যে বেশি কিছু বলা যায় না, চরিত্র নিয়ে গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। তবে শুটিং আমরা খুব আনন্দ করে করেছি, কারণ জিতুর সাথে শিলাজিৎদার সাথে আমার প্রথম কাজ, যদিও পরিচয় আগে থেকেই ছিল, কিন্তু খুব আনন্দ করে করে আমরা কাজ করেছি। আর শিলাজিৎদা তো খুবই সবাইকে খুব হাসাতে জোক করতে পছন্দ করে, তো আমার একদমই মনে হয়নি যে আমি প্রথম কাজ করছি ওদের সাথে। অরণ্যর প্রাচীন প্রবাদের ট্রেলার আমরা দেখলাম এবং সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। একই সঙ্গে কিন্তু পরিচালক দুলালদের যে নামে সিনেমাটি রিলিজ করছে তার একটি বইও রিলিজ করবে, তার পোস্টারও আজকে কিন্তু প্রকাশিত হলো। সেই ছবিও আপনাদের কাছে আমরা দেখিয়েছি। অবশ্যই আপনারা আসবেন দেখতে। 5ই জুলাই মুক্তি অরণ্যের প্রাচীন প্রবাদ। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অন্য ধরনের একটি গোয়েন্দা চরিত্র, যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল, আছেন মিথিলা। সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট ছবি হতে যাচ্ছে। এখন এই পর্যন্তই। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, বিশ্ব বাংলা সংবাদ।